আপনি কি মনে করেন সে আপনাকে পছন্দ করে না? সে দেরিতে উত্তর দেয়, সে স্বাভাবিক আচরণ করে, সে ফ্ল্যাট করে না, সে আগে টেক্সট করে না, তাই আপনি ধরে নেন যে সে আগ্রহী নয়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে মেয়েটি আপনার কথা সবচেয়ে বেশি ভাবে, সেই প্রায় এটি সবচেয়ে ভালো লুকাতে পারে। আজ আমি আপনাকে এমন 5টি নীরব লক্ষণ দেখাবো যা নির্দেশ করে যে সে সারাক্ষণ আপনার কথা ভাবছে, এমনকি যদি সে তা কখনো না বলে। কমেন্ট করুন, আর কোনো বিভ্রান্তি নেই। নম্বর 1, সে ছোটখাটো খুঁটিনাটি মনে রাখে। সে সেই ছোটখাটো বিষয়টি মনে রাখে যা আপনি 3 সপ্তাহ আগে উল্লেখ করেছিলেন। কিভাবে আপনি কাজের আগে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভোর 5টায় ঘুম থেকে ওঠেন। সে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে আপনি এখনও সেই রুটিন মেনে চলছেন কিনা। সে আপনার ছোট ভাই বোনের নাম উল্লেখ করে। সে ঠিক সেই দিনটির কথা মনে করিয়ে দেয় যেদিন আপনার একটি প্রেজেন্টেশন ছিল, আর আপনি এমন ভান করেন যেন এর কোনো গুরুত্ব নেই। কিন্তু ভেতরে ভেতরে আপনি এক ধরনের সার্থকতা অনুভব করেন, কারণ কেউ আপনার জীবনের সেই অংশগুলোতে মনোযোগ দিচ্ছে যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করে। এবং এখানেই আপনাকে আপনার মনকে ধীর করতে হবে এবং প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে পর্যবেক্ষণ করতে হবে, কারণ স্মৃতি হলো একটি আবেগীয় বিনিয়োগ, আর আবেগীয় বিনিয়োগ কখনো আকস্মিক হয় না। মানুষ কেবল সেটাই মনে রাখে যা তারা বারবার রোমন্থন করে, আর সে তার মনে আপনার কথা আপনার ভাবনার চেয়েও বেশি চিন্তা করে। তবু এই বিষয়টি স্পষ্টভাবে দেখার পরিবর্তে আপনি অতি বিশ্লেষণ করেন, কেন তার উত্তর দিতে কয়েক ঘন্টা সময় লাগে, বা কেন সে আপনাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে না। আপনি গভীর সংকেতটি মিস করেন, যা হলো সে সময়ের সাথে সাথে আপনার জীবনের গল্প অনুসরণ করছে। সে আপনার অতীত এবং বর্তমান কথোপকথনের মধ্যে যোগসূত্র স্থাপন করে। সে আপনার লক্ষ্যগুলোর কথা উল্লেখ করে। সে আপনার সংগ্রামের কথা মনে রাখে, এবং এটি আপনাকে বলে যে তার দিনের একটি বড় অংশ জুড়ে আপনার অবস্থান রয়েছে, এবং আপনি যদি এটি সামাল দিতে পারেন, এটি একটি শক্তিশালী প্রভাব। কিন্তু বেশিরভাগ মানুষ এই মুহূর্তে অতিরিক্ত উৎসুক হয়ে পড়ে, হঠাৎ করে তাদের প্রচেষ্টা বাড়িয়ে দিয়ে এবং খুব দ্রুত নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করে বিষয়টি নষ্ট করে দেয়। ফলে তারা সেই শান্ত উপস্থিতি হারিয়ে ফেলে যা শুরুতে আকর্ষণ সৃষ্টি করেছিল। তাই আপনাকে এখানে শৃঙ্খলা প্রয়োগ করতে হবে। আপনি স্থির শক্তির সাথে সাড়া দিন। আপনি বিষয়টি স্বীকার করুন, কিন্তু অতিরিক্ত উদযাপন করবেন না। আপনি আপনার নিজের পথে মনোযোগ দেওয়া অব্যাহত রাখুন, কারণ আকর্ষণ চিনে নেওয়ার পাশাপাশি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখাই হলো আপনার জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থান। আর যদি সে আপনার ছোটখাটো বিষয়গুলি মনে রাখে অথচ শান্ত আচরণ করে, তার মানে সে আপনাকে মূল্য দেয়, কিন্তু নিজের অবস্থান হারানোর ভয় পায়। সে মর্যাদাবান থেকে আপনার সাথে যুক্ত থাকতে চায়, এবং এই টানাপোড়ন আপনার শত্রু নয়, এটি আপনার সুবিধা। সে সতর্ক বলে আপনি তাকে শাস্তি দেবেন না, আবার তার অর্ধেক প্রচেষ্টার বিনিময়েও তাকে নিজের জীবনের পূর্ণ অধিকারও দিয়ে দেবেন না। আপনি স্থির থাকুন, আপনার রুটিন তৈরি করুন, আপনার স্বাস্থ্যের উন্নতি করুন, আপনার দক্ষতা বৃদ্ধি করুন, আপনার জীবনের উদ্দেশ্যকে গভীর করুন, এবং আপনার জীবনকে আপনার আশ্বাসের প্রয়োজনের চেয়েও উচ্চস্বরে কথা বলতে দিন। কারণ গভীর তথ্য হল সে আপনাকে পছন্দ করে কিনা তা নিয়ে আপনার আসক্তি আপনাকে এই প্রশ্ন করা থেকে বিচ্যুত করে যে আপনি কি এমন একজন ব্যক্তিতে পরিণত হচ্ছেন যে না চেয়েই শ্রদ্ধা আদায় করে নিতে পারে। যখন আপনি নিজের অভ্যাসগুলি আয়ত্ত করার দিকে মনোযোগ সরিয়ে নেবেন, তখন সম্পর্কের গতি প্রকৃতি বদলে যাবে। আপনি প্রতিটি বার্তার লুকোনো অর্থ খোঁজা বন্ধ করবেন এবং সময়ের সাথে আচরণের ধরন অবলয়ন করা শুরু করবেন। আপনি স্পষ্টতার পেছনে ছোটা বন্ধ করবেন এবং নিজেই স্পষ্টতার মূর্তি প্রতীক হয়ে উঠবেন। এখানেই স্টোইক শাস্ত্রণ আপনার পরিস্থিতিকে বদলে দেয়। আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন আর যা পারেন না তা আলাদা করুন। আপনি আপনার প্রচেষ্টা, আপনার সময়সূচি, আপনার ফিটনেস, আপনার অর্থ এবং আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করেন, আর তার গতি, তার ভয় বা তার অন্তর্নিহিত দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করার তাগিদ ত্যাগ করুন। কারণ নিজের উপর নিয়ন্ত্রণ এমন একটি স্থিতিশীলতা তৈরি করে যার প্রতি অন্যরা আকৃষ্ট হয়। আর যখন সে দেখে যে তার সূক্ষ্ম পরীক্ষাগুলো সত্ত্বেও আপনি অবিচল আছেন, তখন সে আরও কাছে আসতে নিরাপদ বোধ করে। তবু আপনি সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন না, আপনি ফলাফল নির্বিশেষে নিজেকে গড়ে তুলছেন। আর এই শক্তির পরিবর্তন আপনাকে ইতিবাচকভাবে বিপজ্জনক করে তোলে, কারণ আপনি আর প্রতিটি ছোট সংকেতে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখান না, আপনি সেটিকে কৌশলগতভাবে ব্যাখ্যা করেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, সে কি ধারাবাহিকভাবে বিস্তারিত মনে রাখে? সে কি আমার উন্নতির কথা উল্লেখ করে? সে কি সময়ের সাথে আবেগগতভাবে সংযোগ স্থাপন করে? আর যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি আবেগপ্রবণ ভাষণ দেবার পরিবর্তে স্পষ্ট পরিকল্পনার প্রস্তাব দিয়ে শান্তভাবে এগিয়ে যান। আপনি তাকে আপনার পৃথিবীতে আমন্ত্রণ জানান, তার পৃথিবীতে প্রবেশের জন্য মিনতি করার পরিবর্তে। আর যদি সে পুনরায় সময় নির্ধারণের চেষ্টা না করেই মানা করে দেয়, তবে আপনি কোনো ক্ষোভ ছাড়াই তা মেনে নিন এবং আপনার মনোযোগ পুনরায় নিজের উন্নতির দিকে ফিরিয়ে আনুন, কারণ আপনার মূল্য তার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না। এই মানসিকতাই তাদের আলাদা করে যারা বিভ্রান্তিতে আটকে থাকে তাদের থেকে যারা নিজেদের জীবন পুরোপুরি বদলে ফেলে।
আপনি এমন কেউ হয়ে ওঠেন যে আকর্ষণ খেয়াল করে কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এমন কেউ যে বোঝে স্মৃতি মানেই মানসিক উপস্থিতি, তবুও সে স্বীকৃতির চেয়ে আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেয়। আর এটি করার মাধ্যমে আপনি উদ্বেগকে শক্তিতে রূপান্তর করেন, আপনি অনিশ্চয়তাকে অনুপ্রেরণায় পরিণত করেন এবং উপলব্ধি করেন যে আসল পরিবর্তন তাকে পছন্দ করতে বাধ্য করা নয়, বরং নিজের লক্ষ্যে এত বেশি স্থির হওয়া যে সে আপনাকে পছন্দ করে কিনা তার আপনার আত্মমর্যাদাকে সংজ্ঞায়িত করে না। আর এটিই সেই বিন্দু যেখানে আকর্ষণ এমন কিছুতে পরিণত হয় যা আপনি তাড়া করেন না, বরং আপনি যা হয়ে উঠছেন তার সাথে স্বাভাবিকভাবেই মিলে যায়। এবং আপনি যদি নিজেকে সেই স্থির, সুশৃঙ্খল এবং অটল সংস্করণে পরিণত করতে সিরিয়াস হন, তবে পুরুষদের জন্য স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট ইবুকটি ঠিক এই পরিবর্তনের জন্যই তৈরি করা হয়েছে। কারণ এটি চিরন্তন স্টোইক নীতিগুলোকে দৈনন্দিন কার্যকর পদক্ষেপে ভেঙে দেয়, যা আধুনিক সম্পর্কের ক্ষেত্রে আপনার চিন্তা, সাড়া দেওয়া এবং নেতৃত্ব দেওয়ার পদ্ধতিকে নতুন রূপ দেয়। এটি আপনাকে দেখায় কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, নিজের মানদণ্ড শক্তিশালী করতে হয়, প্রকৃত আত্মবিশ্বাস তৈরি করতে হয় এবং যারা আপনার সময়ের যোগ্য নয় তাদের পেছনে অতিরিক্ত বিনিয়োগ বন্ধ করতে হয়। সবই সহজ স্টেপে যা আপনি অবিলম্বে প্রয়োগ করতে পারেন। এটি এখন অডিও বুক ফরম্যাটেও পাওয়া যাচ্ছে, যার অর্থ হল আপনি হাঁটা, প্রশিক্ষণ নেওয়া, গাড়ি চালানো বা একা থাকার সময় এই জীবন পরিবর্তনকারী জ্ঞান অর্জন করতে পারেন, যা অপচয় হওয়া সময়কে ব্যক্তিগত বিবর্তনে রূপান্তরিত করে। নিজেকে সততার সাথে জিজ্ঞাসা করুন, যদি আপনি আর কখনও কারোর মিশ্র সংকেত নিয়ে বিভ্রান্ত না হতেন এবং পরিবর্তে প্রতিদিন নিশ্চিত এবং শক্তিশালী পদক্ষেপ নিতেন, তবে আপনার জীবন কতটা আলাদা মনে হতো। লিঙ্কটি কমেন্টে দেওয়া আছে এবং একবার এটি সংগ্রহ করলে জ্ঞানটি আপনার কাছে স্থায়ীভাবে থেকে যাবে যখনই আপনার স্থিরতা, স্বচ্ছতা এবং দিক নির্দেশনার প্রয়োজন হবে। কারণ উন্নতি কখনো সাময়িক হওয়া উচিত নয়। নম্বর 2, সে আপনাকে পর্যবেক্ষণ করে, নীরবে। সে আপনার সম্পর্কে যতটা বলে তার চেয়ে বেশি সে আপনাকে লক্ষ্য করে। সে কোনো ঘোষণা ছাড়াই আপনার আচরণের ধরন অনুসরণ করে। আপনি যখন চুলের স্টাইল পরিবর্তন করেন, যখন আপনি জিমে যাওয়া বাদ দেন, যখন বার্তার ক্ষেত্রে আপনার সুর সংক্ষিপ্ত হয়ে যায়, যখন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমে যায় বা বেড়ে যায়, সে তা লক্ষ্য করে। আর আপনি না দেখার ভান করেন, কারণ এটি কোনো উচ্চকণ্ঠ মনোযোগ নয়, এটি প্রকাশ্য প্রশংসা বা স্তুতি নয়, বরং এটি একটি ধারাবাহিক পর্যবেক্ষণ। আর পর্যবেক্ষণ কখনো নিরপেক্ষ হয় না, কারণ মানুষ এমন কাউকে পর্যবেক্ষণ করতে মানসিক শক্তি ব্যয় করে না যার প্রতি তাদের কোনো অনুভূতি নেই। তবু আপনি তার এই সংযমকে গুরুত্বের অভাব হিসেবে ভুল বোঝেন, কারণ সে নাটকীয়ভাবে তার আগ্রহ প্রকাশ করে না। আর এই ভুল বোঝাবুঝি আপনাকে উদ্বিগ্ন রাখে। আপনি বারবার ফোন চেক করেন এবং ভাবেন কেন সে নিজে থেকে কথা শুরু করছে না, অথচ সে নীরবে আপনার আচরণ পর্যবেক্ষণ করছে এটা সিদ্ধান্ত নিতে যে আপনি স্থিতিশীল, সুশৃঙ্খল এবং গভীর সম্পর্কের যোগ্য কিনা। আর এখানেই আপনাকে জেগে উঠতে হবে এবং গতি প্রকৃতিটি পরিষ্কারভাবে দেখতে হবে। সে আপনাকে নিয়ে বিভ্রান্ত নয়, সে আপনাকে মূল্যায়ন করছে। আর মূল্যায়ন তখনই নিরাপত্তাহীনতা তৈরি করে যখন আপনি আপনার নিজের পথ সম্পর্কে নিশ্চিত নন। তাই তার সতর্কতার জন্য ক্ষোভ পোষণ করার পরিবর্তে আপনি আপনার ধারাবাহিকতা উন্নত করুন। আপনি আপনার রুটিন এত শক্তিশালী করুন যে সে যদি আগামীকাল অদৃশ্য হয়ে যায় তবুও আপনার সময়সূচি অপরিবর্তিত থাকে। আপনি একই সময় ঘুম থেকে ওঠেন, ব্যায়াম করেন, আপনার কাজ সম্পন্ন করেন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অনুসরণ করেন, কারণ কার্যের স্থিতিশীলতা একটি মানসিক ওজন তৈরি করে। আর যখন সে দেখে যে তার প্রাপ্যতার সাথে আপনার মেজাজ পরিবর্তিত হয় না, তার উত্তরের ওপর ভিত্তি করে আপনার উদ্দেশ্য পরিবর্তিত হয় না, আপনার মনোযোগ নির্বাচিত এবং বেপরোয়া নয়, তখন তার কৌতূহল আরও তীব্র হয়। তবু আপনাকে এই আচরণ নিয়ন্ত্রণের জন্য বা ম্যানিপুলেট করার জন্য করলে হবে না। আপনি এটি গ্রহণ করবেন, কারণ ফলাফল যাই হোক না কেন এটি আপনাকে শক্তিশালী করে। আর এখানেই স্টোইক শৃঙ্খলা দার্শনিক হওয়ার বদলে ব্যবহারিক হয়ে ওঠে। আপনি কেবল আপনার আচরণের ওপর মনোযোগ দিন, আপনি আপনার আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন, স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন, মেনে নিন যে তার এই নীরব পর্যবেক্ষণ তার অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ, এবং নিজের উদ্বেগ শান্ত করতে তার কাছ থেকে বারবার আশ্বাস খুঁজবেন না, কারণ যে মুহূর্তে আপনি আশ্বাস খুঁজবেন আপনি আপনার অস্থিরতা প্রকাশ করে দেবেন। আর অস্থিরতা আধুনিক ডেটিংয়ের বাজারে মূল্য কমিয়ে দেয়, যেখানে মনোযোগ প্রচুর কিন্তু ধৈর্য বিরল।
তাই আপনি আপনার ব্যক্তিত্ব বা ফ্রেম ধরে রাখুন, স্পষ্টভাবে কিন্তু সংক্ষেপে যোগাযোগ করুন। নিজের নিরাপত্তাহীনতাগুলো অতিরিক্ত শেয়ার করা এড়িয়ে চলুন। সময়ের সাথে আপনার কাজকে বারবার কথা বলতে দিন। আর যদি আপনি কিছুটা দূরত্ব বজায় রাখলে সে যোগাযোগ বাড়িয়ে দেয়, তবে উত্তেজিত না হয়ে প্যাটার্নটি খেয়াল করুন, কারণ এই প্যাটার্নটি দেখায় যে আপনার উপস্থিতির গুরুত্ব আছে। আর আপনাকে বুঝতে হবে যে এই গুরুত্ব আসে আত্মসংযম থেকে, আবেগীয় তীব্রতা থেকে নয়। যদি সে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য পিছিয়ে যায়, তবে তাকে মেসেজে ভাসিয়ে দেবেন না। তার দূরত্বের কারণ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ চালিয়ে যান, কারণ যখন আপনি আবেগের বশে প্রতিক্রিয়া দেখান, তখন আপনি এটি নিশ্চিত করেন যে আপনার পৃথিবী তার অনুমোদনের ওপর ঘোরে, আর এটি প্রত্যাখ্যানের চেয়েও দ্রুত আকর্ষণ নষ্ট করে দেয়। তাই এর পরিবর্তে আপনি নিজের চিন্তাগুলো লিখে রাখা, সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করা, বস্তুনিষ্ঠভাবে নিজের অগ্রগতি পরিমাপ করা, শরীরের ভঙ্গি, সাজগোজ, যোগাযোগ দক্ষতা এবং আর্থিক শৃঙ্খলা উন্নত করার মাধ্যমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করুন। কারণ প্রতিটি ছোট আপডেট আপনার গুরুত্বকে এমন সূক্ষ্মভাবে বাড়িয়ে দেয় যা সে লক্ষ্য করে, এমনকি যদি সে তা মুখে না বলে। আর যখন সে ছোটখাটো প্রশ্ন করে, যেমন কেন আপনাকে ব্যস্ত মনে হচ্ছে বা কেন আপনাকে ইদানিং খুব মনোযোগী দেখাচ্ছে, আপনি অতিরিক্ত ব্যাখ্যা না দিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন। আপনি দেখান যে তার উপস্থিতি ছাড়াও আপনার জীবনের গভীরতা রয়েছে, আর সেই গভীরতা শ্রদ্ধা জাগায়, আর শ্রদ্ধাই প্রকৃত আকর্ষণের পূর্ব শর্ত। তবুও এখানে একটি তিতা সত্য রয়েছে যা আপনাকে কোনো প্রলেপ ছাড়াই গ্রহণ করতে হবে। যদি সে আপনাকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে কিন্তু ন্যূনতম প্রচেষ্টার বেশি কিছু না করে, যদি সে আপনাকে ট্র্যাক করে কিন্তু প্রতিশ্রুতি না দেয়, যদি সে প্রতিক্রিয়া দেখায় কিন্তু সম্পর্ক এগিয়ে না নেয়, তবে সে সংযোগের চেয়ে মনোযোগ বেশি উপভোগ করে। আপনার দায়িত্ব তাকে বোঝানো নয়, বরং আপনার আবেগীয় বিনিয়োগ ধীরে ধীরে সরিয়ে নেওয়া এবং তার নিজের উন্নতির দিকে পরিচালিত করা। কারণ আত্মসম্মান পারস্পরিকতা দাবি করে, আর পারস্পরিকতা জোর করে বক্তৃতার মাধ্যমে আদায় করা যায় না, বরং সীমানা নির্ধারণের মাধ্যমে আদায় করতে হয়। আর সীমানা রক্ষা করা হয় কাজের মাধ্যমে, তর্কের মাধ্যমে নয়। তাই আপনি তার ধারাবাহিকতা একইভাবে পর্যবেক্ষণ করেন যেভাবে সে আপনারটা পর্যবেক্ষণ করে। আপনি বিচ্ছিন্ন মুহূর্তের বদলে আচরণের ধরন বা প্যাটার্ন মূল্যায়ন করেন। আপনি কল্পনার ওপর ভিত্তি করে নয়, বরং প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আর আবেগীয় অনুমান থেকে এই কৌশলগত সচেতনতায় রূপান্তর আপনাকে পুরোপুরি বদলে দেয়। আপনি অনিশ্চয়তার মধ্যে থাকা বন্ধ করেন এবং উদ্দেশ্যের সাথে বাঁচতে শুরু করেন। আপনি সংকেতের জন্য অপেক্ষা করা বন্ধ করেন এবং নিজের জীবনে গতি তৈরি করতে শুরু করেন। আর বিদ্রূপের বিষয় হলো, সেই গতি প্রায়ই তার পক্ষ থেকে আপনাকে পাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। তবুও যদি তা নাও হয়, আপনি ইতিমধ্যে নিজেকে নির্ভরশীলতার ঊর্ধ্বে নিয়ে গেছেন। আর এটাই প্রকৃত বিজয়, কারণ যখন আপনি যা আপনার নিয়ন্ত্রণে আছে তাতে মনোযোগ করার সিদ্ধান্ত এবং প্রতিটি সূক্ষ্ম আচরণ ডিকোড করার প্রয়োজনীয়তা ত্যাগ করার সিদ্ধান্ত আয়ত্ত করেন, তখন আপনি হয়ে ওঠেন আত্মকেন্দ্রিক, স্থির এবং সহনশীল। আর এই সহনশীলতাই আপনাকে বর্তমানের আবেগপ্রবণ প্রতিক্রিয়ার সংস্কৃতিতে অনন্য করে তোলে। এই অবস্থান থেকে আপনি আর তার নীরব পর্যবেক্ষণকে ভয় পান না। আপনি এটি বোঝেন এবং একে কাজে লাগান। সে এগিয়ে আসুক বা দূরে সরে যাক, আপনি অটল থাকেন, কারণ আপনার পরিচয় আর কারো দ্বারা নির্বাচিত হওয়ার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে প্রতিদিন আপনার নিজস্ব মানদণ্ড বেছে নেওয়া এবং নির্মমভাবে সেগুলো বাস্তবায়ন করার উপর। নম্বর 3, সে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায়। আপনার আচরণ পরিবর্তন হলে সে প্রতিক্রিয়া দেখায়, এবং সেই প্রতিক্রিয়া তার মার্জিত শব্দের চেয়েও বেশি সত্য প্রকাশ করে। কারণ আবেগ সেই আসক্তিকে উন্মোচিত করে যা রুক্তি দিয়ে লুকানোর চেষ্টা করা হয়। আপনি এটি স্পষ্টভাবে দেখতে পান যখন আপনি উত্তর দিতে দেরি করেন এবং তার কথা বলার ধরন বদলে যায়, যখন আপনি অন্য কোনো ব্যক্তির কথা উল্লেখ করেন এবং সে দূরত্ব বজায় রাখে, যখন আপনি কোনো পরিকল্পনা কাতিল করেন এবং সে সূক্ষ্ম বিরক্তি নিয়ে সাড়া দেয়, যখন আপনি নিজের লক্ষ্যে মনোযোগী হন এবং হঠাৎ সে তার প্রচেষ্টা বাড়িয়ে দেয়। আর এটিকে ইনভেস্টমেন্ট হিসেবে চেনার পরিবর্তে আপনি নিজেকে প্রশ্ন করেন এবং তার অনুভূতি স্থিতিশীল করার জন্য ছুটে যান, যেন তার অস্বস্তির দায়ভার আপনার। আর এখানেই আপনি আপনার অবস্থান নষ্ট করেন, কারণ আবেগীয় প্রতিক্রিয়া কোনো সমস্যা সমাধানের যোগ্য বিষয় নয়, বরং শান্তভাবে পড়ার মতো একটি সংকেত। আপনার প্রাপ্যতার ছোট ছোট পরিবর্তনে সে যত বেশি প্রতিক্রিয়াশীল হবে, তার অভ্যন্তরীণ জগতে আপনি তত বেশি জায়গা দখল করবেন। তবুও আপনি আতঙ্কিত হন, কারণ আপনি শ্রদ্ধার চেয়ে সম্প্রীতি বেশি চান, আপনি প্রভাবের চেয়ে আশ্বাস বেশি চান, আপনি নিজের একটি জীবন থাকার জন্য ক্ষমা চান। আপনি আপনার সময়সূচি নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা করেন, আপনি প্রতিটি উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেন, এবং এটি করার মাধ্যমে আপনি বুঝিয়ে দেন যে তার অনুমোদন আপনার আবেগীয় অবস্থাকে নিয়ন্ত্রণ করে। আর এই ভারসাম্যহীনতা তাৎক্ষণিক আকর্ষণ কমিয়ে দেয়।
তবু আপনাকে এই আচরণ নিয়ন্ত্রণের জন্য বা ম্যানিপুলেট করার জন্য করলে হবে না। আপনি এটি গ্রহণ করবেন, কারণ ফলাফল যাই হোক না কেন, এটি আপনাকে শক্তিশালী করে। আর এখানেই স্টোয়িক শৃঙ্খলা দার্শনিক হওয়ার বদলে ব্যবহারিক হয়ে ওঠে। আপনি কেবল আপনার আচরণের উপর মনোযোগ দিন। আপনি আপনার আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। মেনে নিন যে তার এই নীরব পর্যবেক্ষণ তার অভ্যন্তরীণ প্রক্রিয়ার অংশ, এবং নিজের উদ্বেগ শান্ত করতে তার কাছ থেকে বারবার আশ্বাস খুঁজবেন না। কারণ যে মুহূর্তে আপনি আশ্বাস খুঁজবেন, আপনি আপনার অস্থিরতা প্রকাশ করে দেবেন। আর অস্থিরতা আধুনিক ডেটিংয়ের বাজারে মূল্য কমিয়ে দেয়, যেখানে মনোযোগ প্রচুর কিন্তু ধৈর্য বিরল। তাই আপনি আপনার ব্যক্তিত্ব বা ফ্রেম ধরে রাখুন, স্পষ্টভাবে কিন্তু সংক্ষেপে যোগাযোগ করুন। নিজের নিরাপত্তাহীনতাগুলো অতিরিক্ত শেয়ার করা এড়িয়ে চলুন। সময়ের সাথে আপনার কাজকে বারবার কথা বলতে দিন। আর যদি আপনি কিছুটা দূরত্ব বজায় রাখলে সে যোগাযোগ বাড়িয়ে দেয়, তবে উত্তেজিত না হয়ে প্যাটার্নটি খেয়াল করুন, কারণ এই প্যাটার্নটি দেখায় যে আপনার উপস্থিতির গুরুত্ব আছে। আর আপনাকে বুঝতে হবে যে এই গুরুত্ব আসে আত্মসংযম থেকে, আবেগীয় তীব্রতা থেকে নয়। যদি সে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য পিছিয়ে যায়, তবে তাকে মেসেজে ভাসিয়ে দেবেন না। তার দূরত্বের কারণ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ চালিয়ে যান, কারণ যখন আপনি আবেগের বশে প্রতিক্রিয়া দেখান, তখন আপনি এটি নিশ্চিত করেন যে আপনার পৃথিবী তার অনুমোদনের ওপর ঘোরে, আর এটি প্রত্যাখ্যানের চেয়েও দ্রুত আকর্ষণ নষ্ট করে দেয়। তাই এর পরিবর্তে আপনি নিজের চিন্তাগুলো লিখে রাখা, জার্নালিং, সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করা, বস্তুনিষ্ঠভাবে নিজের অগ্রগতি পরিমাপ করা, শরীরের ভঙ্গি, পশ্চার, সাজগোজ, যোগাযোগ দক্ষতা এবং আর্থিক শৃঙ্খলা উন্নত করার মাধ্যমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করুন। কারণ প্রতিটি ছোট আপডেট আপনার গুরুত্বকে এমন সূক্ষ্মভাবে বাড়িয়ে দেয় যা সে লক্ষ্য করে, এমনকি যদি সে তা মুখে নাও বলে। আর যখন সে ছোটখাটো প্রশ্ন করে, যেমন কেন আপনাকে ব্যস্ত বলে মনে হচ্ছে বা কেন আপনাকে ইদানিং খুব মনোযোগী দেখাচ্ছে, আপনি অতিরিক্ত ব্যাখ্যা না দিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন। আপনি দেখান যে তার উপস্থিতি ছাড়াও আপনার জীবনের গভীরতা রয়েছে, আর সেই গভীরতা শ্রদ্ধা জাগায়। আর শ্রদ্ধাই প্রকৃত আকর্ষণের পূর্বশর্ত। তবুও এখানে একটি তিতা সত্য রয়েছে যা আপনাকে কোনো প্রলেপ ছাড়াই গ্রহণ করতে হবে। যদি সে আপনাকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে কিন্তু ন্যূনতম প্রচেষ্টার বেশি কিছু না করে, যদি সে আপনাকে ট্র্যাক করে কিন্তু প্রতিশ্রুতি না দেয়, যদি সে প্রতিক্রিয়া দেখায় কিন্তু সম্পর্ক এগিয়ে না নেয়, তবে সে সংযোগের চেয়ে মনোযোগ বেশি উপভোগ করে। আপনার দায়িত্ব তাকে বোঝানো নয়, বরং আপনার আবেগীয় নিবেদন ধীরে ধীরে সরিয়ে নেওয়া এবং তা নিজের উন্নতির দিকে পরিচালিত করা। কারণ আত্মসম্মান পারস্পরিকতা দাবি করে, আর পারস্পরিকতা জোর করে বক্তৃতার মাধ্যমে আদায় করা যায় না, বরং সীমানা নির্ধারণের মাধ্যমে আদায় করতে হয়। আর সীমানা রক্ষা করা হয় কাজের মাধ্যমে, তর্কের মাধ্যমে নয়। তাই আপনি তার ধারাবাহিকতা একইভাবে পর্যবেক্ষণ করেন যেভাবে সে আপনারটা পর্যবেক্ষণ করে। আপনি বিচ্ছিন্ন মুহূর্তের বদলে আচরণের ধরন বা প্যাটার্ন মূল্যায়ন করেন। আপনি কল্পনার ওপর ভিত্তি করে নয়, বরং প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। আর আবেগীয় অনুমান থেকে এই কৌশলগত সচেতনতায় রূপান্তর আপনাকে পুরোপুরি বদলে দেয়। আপনি অনিশ্চয়তার মধ্যে থাকা বন্ধ করেন এবং উদ্দেশ্যর সাথে বাঁচতে শুরু করেন। আপনি সংকেতের জন্য অপেক্ষা করা বন্ধ করেন এবং নিজের জীবনে গতি তৈরি করতে শুরু করেন। আর বিদ্রূপের বিষয় হল সেই গতি প্রায়ই তার পক্ষ থেকে আপনাকে পাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। তবুও যদি তা নাও হয়, আপনি নিজেকে নির্ভরশীলতার ঊর্ধ্বে নিয়ে গেছেন, এবং এটাই প্রকৃত বিজয়। কারণ যখন আপনি যা আপনার নিয়ন্ত্রণে আছে তাতে মনোনিবেশ করার এবং প্রতিটি সূক্ষ্ম আচরণ ডিকোড করার প্রয়োজনীয়তা ত্যাগ করার শৃঙ্খলা আয়ত্ত করেন, তখন আপনি হয়ে ওঠেন আত্মকেন্দ্রিক, স্থির এবং সহনশীল। আর এই সহনশীলতাই আপনাকে বর্তমানের আবেগপ্রবণ প্রতিক্রিয়ার সংস্কৃতিতে অনন্য করে তোলে। এই অবস্থান থেকে আপনি আর তার নীরব পর্যবেক্ষণকে ভয় পান না। আপনি এটি বোঝেন এবং একে কাজে লাগান। সে এগিয়ে আসুক বা দূরে সরে যাক, আপনি অটল থাকেন। কারণ আপনার পরিচয় আর কারো দ্বারা নির্বাচিত হওয়ার ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে প্রতিদিন আপনার নিজস্ব মানদণ্ড বেছে নেওয়া এবং নির্দয়ভাবে সেগুলো বাস্তবায়নের ওপর। নম্বর 3, সে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায়। আপনার আচরণ বদলে গেলে সে প্রতিক্রিয়া দেখায়, এবং সেই প্রতিক্রিয়া তার মার্জিত শব্দের চেয়েও বেশি সত্য প্রকাশ করে। কারণ আবেগ সেই আসক্তিকে উন্মোচিত করে যা যুক্তি দিয়ে লুকানোর চেষ্টা করা হয়। আপনি এটি স্পষ্টভাবে দেখতে পান যখন আপনি উত্তর দিতে দেরি করেন এবং তার কথা বলার ধরন বদলে যায়,
যখন আপনি অন্য কোনো ব্যক্তির কথা উল্লেখ করেন এবং সে দূরত্ব বজায় রাখে, যখন আপনি কোনো পরিকল্পনা কাতিল করেন এবং সে সূক্ষ্ম বিরক্তি নিয়ে সাড়া দেয়, যখন আপনি নিজের লক্ষ্যে মনোযোগী হন এবং হঠাৎ সে তার প্রচেষ্টা বাড়িয়ে দেয়। আর এটিকে ইনভেস্টমেন্ট হিসেবে চেনার পরিবর্তে আপনি নিজেকে প্রশ্ন করেন এবং তার অনুভূতি স্থিতিশীল করার জন্য ছুটে যান, যেন তার অস্বস্তির দায়ভার আপনার ওপর। আর এখানেই আপনি আপনার অবস্থান নষ্ট করেন, কারণ আবেগীয় প্রতিক্রিয়া কোনো সমাধানযোগ্য সমস্যা নয়, বরং শান্তভাবে পড়ার মতো একটি সংকেত। আপনার প্রাপ্যতার ছোট ছোট পরিবর্তনে সে যত বেশি প্রতিক্রিয়াশীল হবে, আপনার অভ্যন্তরীণ জগতে সে তত বেশি জায়গা দখল করবে। তবুও আপনি আতঙ্কিত হন, কারণ আপনি শ্রদ্ধার চেয়ে সম্প্রীতি বেশি চান, আপনি প্রভাবের চেয়ে আশ্বাস বেশি চান, আপনি নিজের একটি জীবন থাকার জন্য ক্ষমা চান, আপনি আপনার শিডিউল নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা করেন এবং প্রতিটি উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করেন। আর এটি করার মাধ্যমে আপনি বুঝিয়ে দেন যে তার অনুমোদন আপনার আবেগীয় অবস্থাকে নিয়ন্ত্রণ করে, আর এই ভারসাম্যহীনতা তাৎক্ষণিকভাবে আকর্ষণ কমিয়ে দেয়। তাই আপনাকে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে, তুষ্ট করা থেকে নেতৃত্বে, প্রতিক্রিয়া দেখানো থেকে পর্যবেক্ষণে, এবং শান্তি খোঁজা থেকে শান্তিতে পরিণত হওয়ায়। এখানেই সুশৃঙ্খল আত্মসংযম সম্পর্কের গতিপথকে পুরোপুরি বদলে দেয়, কারণ যখন সে আবেগীয় উত্থান পতনের মাধ্যমে আপনার ধারাবাহিকতা পরীক্ষা করে, তখন আপনি স্থির থাকেন। আপনি দ্বন্দ্ব বাড়ান না, আপনি তিক্ত হয়ে নিজেকে গুটিয়ে নেন না, আপনি আপনার গতি এবং আপনার পরিকল্পনা বজায় রাখেন, এবং সেই স্থিরতা তাকে আপনার উপর চাপ সৃষ্টি করতে না দিয়ে নিজের অনুভূতির মুখোমুখি হতে বাধ্য করে। আপনাকে বুঝতে হবে যে অনেকে আরও গভীরে যাওয়ার আগে অচেতনভাবে আপনার সহনশীলতা পরীক্ষা করেন। তারা দেখতে চায় আপনি ছোটখাটো আবেগীয় পরিবর্তনে ভেঙে পড়েন কিনা, নাকি আপনি ধীরস্থিরভাবে নিজের অবস্থানে অনড় থাকেন। আপনি যদি প্রতিবার তার তীব্র প্রতিক্রিয়ায় ভেঙে পড়েন, তবে আপনি আপনার অস্থিরতাকেই নিশ্চিত করেন। কিন্তু আপনি যদি সীমানা বজায় রেখে সংযত এবং শ্রদ্ধাশীল থাকেন, তবে আপনি আক্রমণাত্মক না হয়েও নিজের শক্তি প্রকাশ করেন, এবং সেই শক্তি মনোযোগ দাবি করে। তবুও আপনাকে আরও একটি কঠিন সত্যের মুখোমুখি হতে হবে, যা বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে। কখনো কখনো আবেগীয় প্রতিক্রিয়া গভীর স্নেহের লক্ষণ নয়, বরং নিরাপত্তাহীনতা এবং নিয়ন্ত্রণের লক্ষণ। কখনো কখনো সে প্রতিক্রিয়া দেখায় আপনাকে মূল্য দেয় বলে নয়, বরং তার প্রভাব হারানোর ভয়ে। আপনি যদি সেই সম্ভাবনাকে উপেক্ষা করেন, তবে আপনি অধিকারবোধকে ভুল করে সংযোগ মনে করতে পারেন। তাই আপনি প্যাটার্নগুলো সাবধানে মূল্যায়ন করুন। তার আবেগীয় প্রতিক্রিয়া কি উন্নতি এবং খোলামেলা হওয়ার দিকে নিয়ে যায়, নাকি এটি কারসাজি এবং অপরাধ বোধের দিকে নিয়ে যায়? সে কি প্রতিক্রিয়া দেখানোর পর নিজের দায় স্বীকার করে, নাকি সবকিছুর জন্য আপনাকে দোষারোপ করে? আপনার প্রতিক্রিয়াই এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে, কারণ আপনি যদি নিয়ন্ত্রণমূলক আচরণকে আশ্বাস দিয়ে পুরস্কৃত করেন, তবে আপনি তাকে এটি বারবার করার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু আপনি যদি শান্ত দৃঢ়তার সাথে সাড়া দেন এবং নিজের মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়া চালিয়ে যান, তবে আপনি সম্পর্কের গতিপথকে পারস্পরিক শ্রদ্ধার দিকে নিয়ে যান। এর জন্য আপনার নিজের ভিতর অনুসন্ধান করা প্রয়োজন। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, কেন তার আবেগীয় পরিবর্তন আপনার মধ্যে উদ্বেগ তৈরি করে? এটি কি পরিত্যক্ত হওয়ার ভয়, একা হওয়ার ভয়, নাকি যথেষ্ট ভালো না হওয়ার ভয়? যতক্ষণ না আপনি এই অভ্যন্তরীণ দুর্বলতাগুলির মুখোমুখি হচ্ছেন, ততক্ষণ আপনি নেতৃত্বের পরিবর্তে প্রতিক্রিয়া দেখাতেই থাকবেন। তাই সুশৃঙ্খল অভ্যাসের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা তৈরি করা শুরু করুন। নিয়মিত ব্যায়াম করুন, আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করুন, আপনার সামাজিক পরিধি বাড়ান, আপনার কেরিয়ারের জন্য মাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন, কারণ নিজের জীবনের উন্নতি বাহ্যিক স্বীকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেয়। যখন আপনার জীবনে গভীরতা এবং দিক নির্দেশনা থাকে, তখন আপনি আর তার প্রতিক্রিয়ায় অতি প্রতিক্রিয়া দেখান না। আপনি সেগুলোকে তথ্য হিসাবে দেখেন, হুমকি হিসাবে নয়। আর এই পরিবর্তনটি শক্তিশালী, কারণ যখন সে বুঝতে পারে যে আপনি মানসিকভাবে স্থিতিশীল, তখন সে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা চলে যায়, এবং উভয় ফলাফলই আপনার জন্য উপকারী, যেহেতু স্থিতিশীলতা নাটকীয়জা প্রিয় ব্যক্তিদের সরিয়ে দেয় এবং যারা স্থৈর্যকে সম্মান করে তাদের আকর্ষণ করে। আপনাকে কোনো তিক্ততা ছাড়াই মেনে নিতে হবে যে আধুনিক ডেটিং অনেক সময় আবেগীয় অনিশ্চয়তাকে পুরস্কৃত করে, কিন্তু আপনি একটি ভিন্ন পথ বেছে নিন। আপনি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, সুচিন্তিত পদক্ষেপ এবং স্থির উন্নতি বেছে নিন, কারণ অন্যকে পরিচালনা করার আগে নিজেকে জয় করাই হল প্রকৃত শক্তি। যখন আপনি ধারাবাহিকভাবে এই শিস্ততা ধারণ করবেন, তার আবেগীয় প্রতিক্রিয়াগুলো আপনাকে অস্থির করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এর পরিবর্তে সেগুলো এই নিশ্চয়তা দেবে যে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ।
আর সেই দৃঢ় অবস্থান থেকে আপনি যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিন যে এই সংযোগটি আপনার দীর্ঘমেয়াদী মানদণ্ডের সাথে খাপ খায় কিনা। তীব্র অনুভূতির পেছনে ছুটবেন না কেবল তা উত্তেজনাপূর্ণ বলে। আপনি সামঞ্জস্যতা, দায়বদ্ধতা এবং অভিন্ন লক্ষ্যকে অগ্রাধিকার দিন। এই পদ্ধতিটি আপনার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে, কারণ আপনি আবেগীয় উচ্চতার পেছনে ছোটা বন্ধ করবেন এবং স্থিতিশীল ভিত্তি তৈরি করা শুরু করবেন। আর এটি করার মাধ্যমে আপনি নিজেকে বিভ্রান্তি এবং স্বীকৃতি খোঁজার চক্র থেকে উপরে তুলে আনবেন। আপনি এমন কেউ হয়ে উঠবেন যিনি আবেগকে ভয়ের পরিবর্তে প্রজ্ঞা দিয়ে ব্যাখ্যা করেন, যিনি উত্তেজনা দেখা দিলেও স্থির থাকেন, যিনি প্রতিটি মিথস্ক্রিয়াকে শিস্থতা এবং স্বচ্ছতা বাড়ানোর সুযোগ হিসাবে ব্যবহার করেন। আর এই বিবর্তনই হল তার প্রতিক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকা আসল সুবিধা। কারণ যে মুহূর্তে আপনি আবেগীয় পরিবর্তনকে ভয় পাওয়া বন্ধ করবেন এবং শান্ত কর্তৃত্বের সাথে সাড়া দেওয়া শুরু করবেন, আপনি আত্মনিপুণতার এক উচ্চতর স্তরে পা রাখবেন, যা কেবল আপনার সম্পর্ক নয় বরং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দেবে। আর এখানেই আত্মসংযমের প্রয়োগ আপনার জীবনকে বদলে দেয়। আপনি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেন যে কারো সূক্ষ্ম সংকেতের উপর ভিত্তি করে আপনার মূল্য বাড়ে বা কমে না। আপনার মূল্য তখনই বাড়ে যখন আপনি আপনার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকেন, যখন অনুপ্রেরণা কমে গেলেও আপনি আপনার কাজ শেষ করেন, যখন আপনি নিজের দেওয়া কথা নিজে রাখেন, আর সেই অভ্যন্তরীণ সংহতি বাইরেও প্রতিফলিত হয়, যার ফলে আকস্মিক সাক্ষাৎগুলো হয় উদ্দেশ্যমূলক অন্বেষণে পরিণত হয় অথবা পুরোপুরি হারিয়ে যায়। আর উভয় ক্ষেত্রেই সত্য উন্মোচিত হয়। কারণ যখন আপনি সামান্য বিনিয়োগকে পুরস্কৃত করা বন্ধ করেন এবং পারস্পরিকতাকে গুরুত্ব দেওয়া শুরু করেন, তখন আপনি প্রাকৃতিকভাবেই আপনার চারপাশকে পরিশুদ্ধ করেন। আপনি তাদের আকৃষ্ট করেন যারা আপনার সময়কে সম্মান করে এবং তাদের দূরে সরিয়ে দেন যারা কেবল নিজের সুবিধার খোঁজ করে। আর এই ফিল্টারিং প্রক্রিয়া আপনার জীবনের প্রতিটি সম্পর্ককে উন্নত করে, শুধু রোম্যান্টিক সম্পর্ক নয়। কারণ এখানে আপনি যে শৃঙ্খলা প্রয়োগ করছেন তা আপনার ব্যবসা, স্বাস্থ্য, বন্ধুত্ব এবং আত্মমর্যাদা বোধের ক্ষেত্রেও প্রসারিত হয়। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে কে আকস্মিক মুহূর্ত তৈরি করছে তা নিয়ে আপনি আর উদ্বিগ্ন নন, বরং আপনি সুচিন্তিত প্রগতির দিকে মনোনিবেশ করছেন। আর এই রূপান্তর এক সময়ের বিভ্রান্তিকে স্বচ্ছতায়, দীর্ঘশ্বাসকে শক্তিতে এবং আবেগীয় নির্ভরশীলতাকে সুশৃঙ্খল বৃদ্ধিতে পরিণত করে। এভাবেই আপনি মনোযোগের সামান্য গুঁড়ো দিয়ে নিয়ন্ত্রিত হতে অস্বীকার করেন এবং পরিবর্তে এমন একটি জীবন গড়ে তোলেন, নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, যেখানে কেবল আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই আপনার কাছে পৌঁছানো সম্ভব। নম্বর 5, যখন আপনি এটি লক্ষ্য করবেন তখন কি করবেন? যখন আপনি অবশেষে প্যাটার্নটি স্পষ্টভাবে দেখতে পাবেন এবং মেনে নেবেন যে সে আপনার কথা তার স্বীকারোক্তির চেয়েও বেশি ভাবছে, ঠিক তখনই আপনার শৃঙ্খলার আসল পরীক্ষা শুরু হয়। কারণ নিয়ন্ত্রণহীন সচেতনতা অহংকারে পরিণত হয় এবং অহংকার আপনার প্রভাব বা সুবিধাকে নষ্ট করে দেয়। তাই প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো অভ্যন্তরীণভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা। আপনার প্রতিক্রিয়ার গতি কমিয়ে দিন, ফলাফল নিয়ে কল্পনা করা বন্ধ করুন, সবকিছু চূড়ান্ত করার জন্য তাড়াহুড়ো বন্ধ করুন এবং পুনরায় আপনার শৃঙ্খলায় ফিরে যান। কারণ শৃঙ্খলাই হলো শক্তি। আধুনিক ডেটিংয়ে বেশিরভাগ মানুষই কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কাঠামো ছাড়া চলে। তারা ঘুম থেকে উঠে লক্ষ্য যাচাই করার পরিবর্তে মেসেজ যাচাই করে। তারা দায়িত্বের পরিবর্তে রিপ্লাই দেওয়ার কথা মাথায় রেখে দিনের পরিকল্পনা করে। তারা আবেগীয় অনিশ্চয়তাকে তাদের উৎপাদনশীলতা নিয়ন্ত্রণ করতে দেয়। আর এই দুর্বলতা নিঃশব্দে তাদের মূল্য কমিয়ে দেয়। তাই আপনি জীবনের জন্য একটি লিখিত পরিকল্পনা তৈরি করুন। অবিলম্বে এটি বদলে ফেলুন। আপনি আপনার স্বাস্থ্য লক্ষ্য, আয়ের লক্ষ্য এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলোকে প্রতিদিনের পরিমাপযোগ্য কাজে ভাগ করে নিন, যা আপনি সম্পন্ন করবেন, সে কেউ আপনাকে টেক্সট করুক বা না করুক। কারণ যখন আপনার উন্নতি নিয়ে কোনো আপোষ করার সুযোগ না থাকে, তখন আপনার আত্মবিশ্বাস অন্যের উপর নির্ভর না করে ভেতর থেকে তৈরি হয়। আর এই পরিবর্তনটি প্রতিটি ক্ষেত্রে আপনার উপস্থিতির ধরন বদলে দেয়। আপনি ধীরস্থিরভাবে কথা বলেন, উদ্দেশ্য নিয়ে পথ চলেন, আপনি আপনার সময়সূচি নিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেন না এবং ব্যস্ত থাকার জন্য ক্ষমাও চান না। আর যদি সে আপনার মাঝে দূরত্ব অনুভব করে, তবে আপনাকে তার দিকে ঝুঁকে পড়ার পরিবর্তে তাকেই তার দিকে এগিয়ে আসার পদক্ষেপ নিতে হবে। এখানেই অনেকে ব্যর্থ হয়, কারণ তারা আবেগীয় তীব্রতাকে গভীর সংযোগ মনে করে ভুল করে। তারা মনে করে সারাক্ষণ যোগাযোগ মানেই গভীরতা, কিন্তু গভীরতা গড়ে ওঠে অভিন্ন মূল্যবোধ এবং ধারাবাহিক কাজের মাধ্যমে, অবিরাম মেসেজ চালাচালির মাধ্যমে নয়। তাই যখন আপনি লক্ষ্য করবেন সে মানসিকভাবে আপনার প্রতি আসক্ত, তখন শান্তভাবে নেতৃত্ব দিন।
অন্তহীন ডিজিটাল আলাপচারিতার পরিবর্তে সরাসরি মেলামেশার সুযোগ তৈরি করুন, স্পষ্ট পরিকল্পনা প্রস্তাব করুন এবং তার প্রচেষ্টা পর্যবেক্ষণ করুন, কারণ প্রচেষ্টাই অগ্রাধিকার প্রকাশ করে। আর যদি সে কোনো বিকল্প প্রস্তাব না দিয়ে বারবার আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে আপনি সম্মানজনকভাবে এবং চিরস্থায়ীভাবে পিছিয়ে আসুন। এটি শাস্তি হিসেবে নয়, বরং নীতি হিসেবে করুন, কারণ প্রয়োগহীন মানদণ্ড কেবল একটি কল্পনা, আর মানদণ্ড প্রয়োগের জন্য আবেগীয় স্বাধীনতা প্রয়োজন, যা আপনি সুশৃঙ্খল অভ্যাসের মাধ্যমে অর্জন করবেন। শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে, যা আপনার শরীরকে শক্তিশালী করে, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, যা আপনার ক্ষমতা বাড়ায়, এবং সামাজিক পরিধি বিস্তারের মাধ্যমে, যা আপনার সীমাবদ্ধ মানসিকতা বা স্কারসিটি মাইন্ডসেট কমিয়ে দেয়। কারণ অভাবী মানসিকতা আপনাকে অসম্মান সহ্য করতে বাধ্য করে, আর যখন আপনি সামান্যতম প্রচেষ্টা সহ্য করেন, তখন আপনি আসলে আপনার বিকল্প হারানোর ভয়কেই প্রকাশ করেন। তাই আগে নিজের মাঝে বিকল্প তৈরি করে সেই ভয় দূর করুন। এমন একটি জীবন গড়ে তুলুন যেখানে কেউ আপনার দিকে তাকিয়ে না থাকলেও আপনার সময় মূল্যবান, আর সেই অভ্যন্তরীণ সমৃদ্ধি বাইরেও প্রতিফলিত হবে। নম্বর 4, সে আকস্মিক মুহূর্ত তৈরি করে। সে আপনার চলার পথে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি নিছক কাকতালীয়। সে আপনার স্টোরিতে ছোট একটি রিয়াকশন দেয় যাতে কথোপকথনের সূত্রটি টিকে থাকে। সে একটি সাধারণ প্রশ্ন করে যার কোনো গভীরতার প্রয়োজন নেই, কিন্তু তা যোগাযোগের দরজাটি আবার খুলে দেয়। সে এমন জায়গায় উপস্থিত হয় যেখানে সে জানে আপনি থাকবেন। সে প্রত্যাখ্যানের ঝুঁকি না নিয়ে সংযোগ বজায় রাখার জন্য ঠিক ততটুকুই যোগাযোগ করে যতটুকু প্রয়োজন। আপনি এটি অনুভব করেন, তবুও আপনি দ্বিধাগ্রস্ত হন কারণ আপনি ভুল বোঝার ভয় পান। কিন্তু বারবার কাছে আসা কোনো কাকতালীয় বিষয় নয়। বারবার সূক্ষ্ম যোগাযোগ হলো সতর্কতার মোড়কে ঢাকা এক ধরনের ইচ্ছা। যদি আপনি নিজের কাছে সৎ হন, তবে আপনি প্যাটার্নটি স্পষ্টভাবে লক্ষ্য করবেন। সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না। সে একটি হালকা সুতো ধরে রাখে, কারণ আপনার কাছে পৌঁছানোর সুযোগ হারানো তার আত্মসম্মান বজায় রাখার চেয়েও বেশি ভারী মনে হয়। তবুও এখানে একটি অস্বস্তিকর সত্য রয়েছে। সে দায়িত্ব ছাড়াই সংযোগ চায়। সে দুর্বল হওয়া ছাড়াই মনোযোগ চায়। সে প্রতিশ্রুতি ছাড়াই আশ্বাস চায়। আর আপনি যদি কোনো মানদণ্ড ছাড়াই এই অর্ধপ্রচেষ্টা মেনে নেন, তবে আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন যে সামান্যতম প্রচেষ্টাতেই আপনার জীবনে পূর্ণ প্রবেশাধিকার পাওয়া সম্ভব। তাই প্রতিটি ছোট অঙ্গভঙ্গিতে উল্লসিত হওয়ার পরিবর্তে আপনি সময়ের সাথে তার ধারাবাহিকতা মূল্যায়ন করুন। লক্ষ্য করুন তার কাজগুলো কি ধীরে ধীরে বাড়ছে নাকি নিরাপদ এবং স্থবির হয়ে আছে। যদি সেগুলো স্থবির থাকে, তবে অভিযোগ করবেন না। আপনি আপনার সহজলভ্যতা কমিয়ে দিন এবং নিজের জীবনে সারবস্তু তৈরির দিকে মনোযোগ দিন। কারণ যে মুহূর্তে আপনি এমন কাউকে তাড়া করবেন যে কেবল আকস্মিক মুহূর্ত উপহার দেয়, আপনি নিজের মূল্য কমিয়ে ফেলেন। আধুনিক ডেটিংয়ে মূল্য হল দুষ্প্রাপ্যতা এবং আত্মসম্মানের সাথে যুক্ত। তাই শান্ত সূক্ষ্মতার সাথে কাজ করুন। যখন সে কোনো সুযোগ তৈরি করে, তখন অস্পষ্ট কথাবার্তার চক্রে না গিয়ে সরাসরি পরিকল্পনার মাধ্যমে নেতৃত্ব দিন। একটি নির্দিষ্ট সময় এবং স্থানের কথা প্রস্তাব করুন। বিষয়টি সহজ রাখুন এবং তারপর পিছিয়ে এসে তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। যদি সে গ্রহণ করে এবং প্রচেষ্টা বিনিয়োগ করে, তবে এগিয়ে যান। যদি সে বিকল্প প্রস্তাব না দেওয়াতেই দ্বিধা প্রকাশ করে, তবে কোনো নাটকীয়তা ছাড়াই পিছিয়ে যান। কারণ শৃঙ্খলা মানে হলো অস্পষ্টতার সাথে কোনো আপোষ না করা। আপনি স্পষ্টতার দিকে এগিয়ে যান, আর স্পষ্টতা না পাওয়া গেলে একাই এগিয়ে যান। এই মানসিকতার জন্য এমন আবেগীয় শক্তির প্রয়োজন যা বেশিরভাগ মানুষ অর্জন করতে চায় না, কারণ এটি দাবি করে যে আপনি মনোযোগের মোহ ত্যাগ করবেন এবং কোনো ক্ষোভ ছাড়াই প্রত্যাখ্যানের সম্ভাবনার মুখোমুখি হবেন। তবুও সেই নির্লিপ্ততাই হলো স্বাধীনতা, কারণ যখন আপনি আর আকস্মিক যোগাযোগের ওপর নির্ভরশীল থাকেন না, তখন আপনি আপনার মনোযোগ ফিরে পান, আর সেই মনোযোগ আপনার শক্তিকে বদলে দেয়। আপনি আরও ভোরে ঘুম থেকে ওঠেন। আপনি আপনার সপ্তাহটি উদ্দেশ্যপূর্ণভাবে পরিকল্পনা করেন। আপনি স্ক্রল করার সময় কমিয়ে লক্ষ্য বাস্তবায়নের সময় বাড়ান। আপনি শারীরিক শক্তি এবং আর্থিক উন্নতি চাষ করেন। আর যখন আপনার জীবন আরও পূর্ণ হয়ে ওঠে, তখন এই আকস্মিক মুহূর্তগুলো আপনার মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আপনি আগ্রহের প্রশংসা করেন, কিন্তু তার ওপর নির্ভরশীল হন না। আর এই পরিবর্তনটি সে আপনাকে যেভাবে দেখে, সেই দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। কারণ মানুষ যা সহজে পাওয়া যায় না, তাকেই বেশি মূল্য দেয়। তারা তাদের সম্মান করে যারা অন্য কারো সময়সূচির চারপাশে ঘোরে না। যখন সে বুঝতে পারে যে আপনার সময় সুশৃঙ্খল এবং উদ্দেশ্যপূর্ণ, তখন তাকে হয় তার মান বাড়াতে হবে অথবা সরে দাঁড়াতে হবে, এবং উভয় উপলব্ধি আপনার উপকারে আসে। তবু আপনাকে আরেকটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। কিছু ব্যক্তি বারবার আকস্মিক যোগাযোগ তৈরি করে কেবল তাদের অপশানগুলো খোলা রাখার জন্য, দীর্ঘমেয়াদী সম্ভাবনার জন্য নয়। যদি আপনি সেই সম্ভাবনাকে উপেক্ষা করেন, তবে আপনি কেবল একটি প্লেস হোল্ডার সম্পর্কে বিনিয়োগ করার ঝুঁকিতে পড়বেন। তাই কথার চেয়ে কাজের মাধ্যমে পরীক্ষা করুন। একবার বা দুবার স্পষ্টভাবে নেতৃত্ব দিন। কী পরিমাণ প্রচেষ্টা ফিরে আসছে তা লক্ষ্য করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। আপনি দীর্ঘক্ষণ নিম্ন প্রচেষ্টার বিনিময়ে ঝুলে থাকবেন না, কারণ ঝুলে থাকা উচ্চাকাঙ্ক্ষাকে নিঃশেষ করে এবং আপনার মানদণ্ডকে ঝাপসা করে, আর মানদণ্ডই আপনার জীবনের গুণগত মান নির্ধারণ করে। তাই ইচ্ছা থেকে শৃঙ্খলাকে আলাদা করে আপনি অভ্যন্তরীণ সহনশীলতা তৈরি করুন।
আপনি হয়তো তার প্রতি টান অনুভব করতে পারেন, হয়তো তার উপস্থিতি উপভোগ করতে পারেন, কিন্তু আপনি নৈকট্য পাওয়ার জন্য আপনার লক্ষ্যকে বিসর্জন দেবেন না। তবু আপনাকে আধুনিক সম্পর্কের কিছু অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে হবে। কিছু মানুষ কাউকে প্রতিশ্রুতি না দিয়েও মানসিকভাবে আটকে রাখতে পছন্দ করে। তারা মনোযোগ, স্বীকৃতি এবং গুরুত্ব উপভোগ করে। আর আপনি যদি সুযোগ দেন, তবে তারা এই পরিস্থিতিকে মাসের পর মাস টেনে নিয়ে যাবে। তাই আপনি একবার স্পষ্টতার সাথে বিষয়টিকে সামনে এনে এবং তার ধারাবাহিকতা পর্যবেক্ষণ করে এই চক্র থেকে বেরিয়ে আসুন। যদি ধারাবাহিকতা দেখা যায়, তবে ধীরে ধীরে বিনিয়োগ করুন। আর যদি অসংলগ্নতা পুনরাবৃত্তি হয়, তবে শান্তভাবে বেরিয়ে আসুন। শান্তভাবে বেরিয়ে আসা এমন একটি দক্ষতা যা বেশিরভাগ মানুষ কখনোই আয়ত্ত করতে পারে না, কারণ তারা স্থবিরতার চেয়ে একাকিত্বকে বেশি ভয় পায়। কিন্তু একাকিত্বকে সঠিকভাবে ব্যবহার করলে তা উন্নতির হাতিয়ার হয়। এটি আপনাকে আপনার লক্ষ্য সংশোধন করার, চিন্তা তীক্ষ্ণ করার, আপনার অতীত আচরণগুলো সততার সাথে বিশ্লেষণ করার এবং যেখানে আপনি আগে অতিরিক্ত বিনিয়োগ করেছিলেন সেই প্যাটার্নগুলো শনাক্ত করার সুযোগ দেয়। আর আপনি সেই প্যাটার্নগুলো তিক্ততা দিয়ে নয়, বরং শৃঙ্খলা দিয়ে সংশোধন করবেন। কারণ তিক্ততা বিচারবুদ্ধিকে দুর্বল করে, আর শৃঙ্খলা একে শক্তিশালী করে। এই পুরো প্রক্রিয়ায় আপনি যোগাযোগের ক্ষেত্রে স্থৈর্য বজায় রাখুন। মিশ্র সংকেত নিয়ে কোনো তর্ক করবেন না, স্বচ্ছতার জন্য কোনো মিনতি করবেন না। এমনভাবে কাজ করুন যা প্রাকৃতিকভাবে স্বচ্ছতাকে আমন্ত্রণ জানায়। যখন আপনি মরিয়া হয়ে স্বচ্ছতার পেছনে ছোটা বন্ধ করবেন, তখন সময়ের সাথে তা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। আর যখন আপনি এই স্থির অবস্থান থেকে কাজ করবেন, তখন শক্তিশালী কিছু ঘটবে। হয় সে আরও স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসবে, অথবা সে দূরে সরে গিয়ে আপনার মানদণ্ডের সাথে মানানসই কারোর জন্য জায়গা করে দেবে। আর উভয় ফলাফলই আপনার বিবর্তনের জন্য সহায়ক, কারণ আপনার লক্ষ্য এখন আর কারো দ্বারা নির্বাচিত হওয়া নয়, বরং বিজ্ঞতার সাথে নির্বাচন করা। আর এই দৃষ্টিভঙ্গি কেবল একটি সম্পর্কের গণ্ডি সারিয়ে আপনার জীবনকে আমূল বদলে দেবে। এটি আপনার কাজ, বন্ধুত্ব এবং ব্যক্তিগত উন্নতির ধরনকে নতুন করে সাজাবে, কারণ আপনি ধারাবাহিকতা, পারস্পরিকতা এবং আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির আলোকে সবকিছু মূল্যায়ন করতে শুরু করবেন। আর এখানেই প্রকৃত আত্মবিশ্বাস তৈরি হয়, বাহ্যিক প্রশংসা থেকে নয়, বরং অভ্যন্তরীণ সংহতি থেকে। যখন আপনার প্রতিদিনের কাজ আপনার নীতির সাথে মিলে যায়, যখন আপনার রুটিন আপনার উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, যখন আপনার সীমানা আপনার আত্মসম্মানকে ফুটিয়ে তোলে, তখন সেই ভিত্তি থেকে আপনি আর উদ্বিগ্ন বোধ করবেন না। যখন আপনি লক্ষ্য করবেন কেউ আপনার কথা ভাবছে, তখন আপনি শান্ত, সচেতন এবং নিজের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ অনুভব করবেন। আর এই নিয়ন্ত্রণই হলো চূড়ান্ত সুবিধা, কারণ এটি আপনাকে আবেগীয় অস্থিরতা থেকে মুক্তি দেয় এবং সুচিন্তিত উন্নতির পথে নোঙর করে। একবার স্থির হয়ে গেলে আপনি প্রতিক্রিয়ার বদলে বাছাই করার ক্ষমতা পান, আবেগের বদলে কৌশল বেছে নেন, মরিয়া হওয়ার বদলে শৃঙ্খল হয়ে ওঠেন। আর এই রূপান্তরই হল এই পরিস্থিতির ভেতর লুকিয়ে থাকা প্রকৃত বিজয়, কারণ তার অনুভূতি নিয়ে যে বিভ্রান্তি দিয়ে শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত আপনার নিজের গন্তব্য নিয়ে স্বচ্ছতায় পরিণত হয়। আর সেই স্বচ্ছতা আপনার পরিচয়কে এমনভাবে গড়ে তোলে যেখানে আপনি না চেয়েই শ্রদ্ধা আদায় করেন, জোর না করেই নেতৃত্ব দেন, ভেঙে না পড়েই ফিরে আসেন এবং কেউ তাকিয়ে না থাকলেও অবিরাম নিজেকে গড়ে তোলেন। আর সেই অবস্থান থেকে প্রতিটি যোগাযোগ একটি প্রয়োজনের বদলে পছন্দে পরিণত হয়। প্রতিটি সম্পর্ক একটি জীবনদায়ী অবলম্বন হওয়ার পরিবর্তে জীবনের একটি সুন্দর সংযোজন হয়ে ওঠে। আর আপনার জীবন সূক্ষ্ম সংকেতের পেছনে ছোটা থেকে বাস্তব সাফল্য গড়ার দিকে পুরোপুরি মোড় নেয়, যা আপনি তখনই করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে সে শুরু থেকেই আপনার কথা ভাবছিল। বেশিরভাগ মানুষ এই বার্তাটি এড়িয়ে যাবে এবং পুনরায় সেই মিশ্র সংকেতের পেছনে ছোটা, স্বীকৃতির জন্য স্ক্রল করা এবং নিজেদের বিভ্রান্তির জন্য পৃথিবীকে দোষারোপ করার পুরনো অভ্যাসে ফিরে যাবে। কিন্তু খুব সামান্য কিছু মানুষ সিদ্ধান্ত নেবে যে আজই সেই সীমারেখা যেখানে তাদের দুর্বলতা শেষ এবং শৃঙ্খলা শুরু। আপনি যদি আবেগপ্রবণ হওয়া বন্ধ করে কৌশলগতভাবে শক্তিশালী হতে প্রস্তুত হন, তবে পুরুষদের জন্য স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট ই-বুকটি আপনার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত, কারণ এটি আধুনিক সম্পর্কের ক্ষেত্রে স্টোইক নীতিগুলোর প্রয়োগে ঠাসা, যাতে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারেন, দৃঢ়ভাবে কাজ করতে পারেন আর কখনো স্বচ্ছতার জন্য ভিক্ষা না করেন। সমাজ আপনাকে বিভ্রান্ত, নিরাপত্তাহীন এবং অন্যের অনুমোদনের উপর নির্ভরশীল রেখে ফায়দা লুটতে চায়, কিন্তু এই জ্ঞান আপনাকে শান্ত, আত্মনিয়ন্ত্রিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত করে। আপনি যদি প্রস্তুত হন, তবে কমেন্ট করুন, আমি শৃঙ্খলা বেছে নিলাম। ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আরও বেশি মানুষ এই সত্যগুলো জানতে পারে এবং বছরের পর বছর অনুশোচনা থেকে মুক্তি পায়।